হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমার বোনের ছেলের নালানি ঠিক মতন ওই আল্লাহ সুখ সালামতন করছে। কিন্তু একটা কথা মনে হয়েছে, মনটা খারাপ, কোনো খাইতে বইয়া কান্দে দিচ্ছি। দুই মাইয়া আমার লগে আইসে খাইতো, আমি গোসল করে আইসি খাইতাম, সবসময় গোসল টোসল করে কথা খাই। আর আইসি খাইতাম, দুনো মাইয়াও আইসে আমার লগে খাইতো। হয়তো দুই মাইয়া চাইয়া লইছে, আমার আটকা একটা কথা মনে হয়েছে, হঠাৎ করে আমি কান্দা দিচ্ছি। দুনো মানে আইসে ম্যাডামে এই ছেলের দুধ খাওয়াইছে, এই দুধের ইয়া লইয়া আইসে, আমার কইতেছে দুইতাম, কয়েসমিন এটা দুইয়া তুই খাইয়া মাইয়া এটা দুইয়া আমার লমনিয়া দিয়ে আইস। হয়তো ম্যাডাম আইয়া আমার চোখ বানি দেখে লেছে, কয় কী হয়েছে? আমি কই না, কি জিনিস পড়ছে। একটা কথা কি, বোনের ছেলের মুসলমানি করাইছে, 26,000 টাকা গেছে আমার। কিন্তু 26,000 টাকা গেছে আমার লাইফে। আমি আজকে 1 বছর ধরে আমি ইউটিউব চালাই, টিকটক চালাই, আমি এইসব ব্যাপারে কোনো কথা কই না। কিন্তু আজকে একটা কথা আমার হঠাৎ করে মনে হয়ে গেছে না। আমার জামাইরে আমি 4 লাখ টাকা দিয়ে লিবিয়া ভাড়াইছিলাম, আর এক মহিলার আমি 3 লাখ টাকা দিয়া বেড়া খেতে না, বেড়া খেতে 3 লাখ টাকা উড়াই দিয়েছিলাম। জামাই বিদেশ থেকে আইয়া পড়ছে, আর এই মহিলাও আমার টাকা পয়সা টাকা দিছে না। তারপরে আমার জামাইয়ের নামে জায়গা লাগছিলাম, এক স্বাস্থ্য বাড়িব জায়গা বেচালা, সে 1 ডিসিম জায়গা লাগছিলাম। এমনি এমনি আমি এ লাভে আসলে আমি 20 লাখ রেন দিয়ে আমি সৌদি আইছি। এখন আমার জামাই সৌদি তাই লিবিয়ার তাই পড়ছে। আইয়ার ফলার পরে আমি কইছি নে তুই তো তাই পড়ছ, তাহলে তুই থাক, আমি যাই, আমার মুখ লুবাইলাম। মাইয়া 4 বছরের মাইয়া ফালাই আমি সৌদি আইছি। ছেলেরা একটু বুঝে, কিন্তু মাইয়াটা 4 বছরের আসছিল। এটা এক যে একটা কথা মনে হয়েছে, 26,000 টাকা আমি আজকে খরচ করছি। আর 20টা টাকার লেগে আমার ছেলে, বড় ছেলে লোজা লোজা ছিল, লোজার দুমকা ভাত খাইব, ভাত মানছি না। আমার কাম্মা তুমি খেয়ে খাই না দাও আমারে, আমি কে খেয়ে রোজা থাকবো। হেলবা আমার বড় ছেলে 10 বছর, 11 বছর মনে হয়, আমি কে খেয়ে রোজা থাকবো, আবার রোজা থাকতো। পরে দেয় আরেক বাইত হ্যার ফেগলা ফেগলার জ্বালা, আরেক বাইত তেনে গিয়া হে বেটিতে উড়াইয়া দোকানের তেনে আমি এরে কে খাইনা দিছি 20টা টাকা। হে 20 টাকা দিয়া কেক খাইয়া তো হুতলো জ্বালাইছে, আর নিজে পানি খাইয়া জ্বালাইছে। অনেক কষ্ট দিয়া, অনেক কষ্ট সহ্যর জ্বালা আমি জামাই তালাক দিয়েছি। তুই যাতে আমার সুখ বুঝত না, তাহলে আমিও তোর দিয়ে আমি কি করবো? তোর আমি বিদেশ পাঠাইছি আমি আমার সুখের লেগে। আমি লেন কইরা মাইয়া হালবা হইছে 12 দিনের মাইয়া থুইয়া আমি গিয়া মানুষের টাকা পয়সা আনি আমি হাতে বিদেশ পাঠাইছি। চুরি করতেন উঠতে গিয়ে মানুষের টাকা বার করে আমি হাতে লিবিয়া পাঠাইছি। এরপরে কত কষ্ট করলাম, করার পরে এই লাভে আসলে টেহা আমার গিয়ে টেহা পয়সা দেয় না, কয় লিবিয়া বলে গন্ডগোল লাগছে, টেহা পয়সা দেয় না। এবার এই লাভে লাভে হেনতেন না হেন হেনতেন না হেন ইমু করতে করতে লাভেতে আমার এই টেহা পয়সা এই প্রচুর বাইরে গেছে গা। মানে সবাই খালি মানে এনতে না এনে হেন দেই হেনতে এনে হেন দেই হেনতে এনে হেনতে, মানে কেউ তো জানাজানি করি না, সবার লাভ দিতেছি, আবার আরেকখান তাই না লাভ দেয়, আবার আরেকখান তাই না আসল দেয়, মানে ইমন করতে করতে আর হেন হ্যাঁ ভাড়াইছে আসল 4 লাখ টাকা। পর দেখ মহিলারে দিছি বেড়াগাতে উড়াইয়া 3 লাখ টাকা। এবার হ্যার নামে জায়গা লাগছে 3.5 লাখ টাকা। এমনি এমনি লাভে আসলে আমার 20 লাখ টাকা ঋণ হয়েছে।
ওটা লাস্টে আমি হারে কইছি তুই আইস না, পেপসি কোম্পানির মেয়েদা আসছিল বালা কোম্পানি। আমি কইছি তুই আইস না, তুই 2-3 বছর থাকতালে বড় ছেলেটা উজুর তুই যাবো গা, তুই নিয়ে আইস। হ্যাঁ আইয়া পড়ছে, আইয়া পড়ছে, লুফাই আইছে ফলাই আইয়া পড়ছে। হ্যাঁ আইয়া পড়ছে পরে আমার মাথার মধ্যে রক্ত উঠতেছে গা, পরে দা আমি কই তল্লানি জামাই দে আমি কি করবো, যা তুই থাক গর, আমি যাইগা বাংলা আমি যাইগা। ওটা লুফাইয়া আমি সৌদি আরব আইছি, আমার বাই সুডু হে ভাইয়া আমার সর দিছে, কইছে কি এর সৌদি যাবি। আমি কইছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আল্লাহর রহমত লইয়া আমার কোনো ক্ষতি হতো না। ইনশাল্লাহ আমি সৌদি আইছি, আমার যেমন আল্লাহর নাম লই আমি সৌদি আইছি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি বালা হই সৌদি। এটা এখন খাইতাম বই আমার কলজার ডেউ কিচ্ছা উঠে গেছে গা। আমি 125,000 টাকা খরচ করে জীবুতরে ঢাকা হ্যাঁ আনছি 5,000 টাকা খরচ দিয়া। হ্যাঁ আওয়া যাওয়ার গাড়ি ভাড়া দিয়া, তারপরেও জীবুতো মনে হইলাম না। জীবুতে কি লয়ে জানি অনুষ্ঠানের পরে দা হারমার কইরা যার জানতে সব গেছে গা ছিটটা বিটটা। তো এন হয়েছে এক অশান্তি। আবার এই কথাটা মনে হইলো বেলা আজকে বন্ধুদের আউস করে আমি দিলাম 22,000 টাকা দানটি দিলাম। আর 20টা লেগে রাতে 3টা বাজে উঠতে 20টা লেগে রাতে 3টা বাজে উঠতে আরেক বেডির গাড়া কেউ বেডির দোকান থেকে এখান না 20টা দামের এবার তো খাওয়াইছি ভিতরে বড় ছেলেরা, বুঝছেন। এটাও বেলা কুটিপুটি হয়ে গেছি কেনা আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমি 20 লাখ টাকা ঋণ ভাঙছি, এক যা 8 বছর সৌদি অনেক কিছু লেন আছে, 3-4 লাখ টাকা ভাঙ্গা হয়ে গেল গইলে ওটা বড় ছেলেটা আনছি আমি করোনার বালা বিদেশ আপনার টিয়া দিয়া 7 লাখ টাকা দিয়া 7 লাখ টাকা আনছি গেছে গা বাইর 2 বছর থেকে বাইর গেছে গা, হুজুরও বালা করে উড়ান গেছে না। তো মানুষের কি 2 দিনের লেগে বিদেশ হয়ে আনছি তবে বিদেশ তুই থাক, বাংলাদেশ যাবি আবি যাবি আবি। এটা ওই আমার লাইফ ব্যাপারে আমি এখন পর্যন্ত কোনো কথা আমি কারোর লগে বলি নাই। আপনারা কেউ কিছু মনে করেন না, আমার ভিতর একবার ফাইটটা গেছে কোনে খাইতাম বই আমার গলাটা ফাইটটা।